আহ, দর্শক, যুক্ত হয়েছি সিএমএইচ এর এই মর্গ থেকে। এই রোজা শেষ করে যখন ঈদ শেষ হবে তখন এই মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে তৃতীয় শ্রেণীর অন্যান্য শিশুরা ঠিকই স্কুলে যাবে, কিন্তু বই হাতে আর স্কুলে ফিরবে না আসিয়া। এর এর কারণ হলো, আপনারা এর মধ্যে জেনে গিয়েছেন যে এই 5 মার্চ থেকে এক ধরনের সংকটাপন্ন অবস্থা নিয়ে আজ না ফেরার দেশে চলে গিয়েছেন আসিয়া। আমরা এখন আছি এই সম্মিলিত সামরিক হাসপাতালের মর্চুয়ারিতেই। এখানে আমরা দেখছি যে আসিয়ার যে মরদেহ, যে লাশ, সেটি হস্তান্তরের আনুষ্ঠানিকতা চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মর্গের ভেতরে আসিয়ার মা, আসিয়ার মামাতো ভাইসহ কয়েকজন প্রবেশ করেছে এবং তার মরদেহটি তার যে নিজ গ্রাম মাগুরার জারিয়া গ্রামে নেবার এখানে আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা এই হাসপাতাল প্রাঙ্গণে, এই মর্গের এই অপেক্ষাগারে আমরা কথা বলেছি আসিয়ার মায়ের সঙ্গে। তিনি আমাদেরকে এটি বলেছেন যে নৃশংসতায়, যে নৃশংসভাবে, যে নির্মমতার মাধ্যমে তার কলজে চেরা ধন এই 8 বছরের শিশুটিকে হত্যা করা হয়েছে, সেই রকম বিচার যাতে নিশ্চিত করা হয়, ধর্ষকদের যাতে সেইভাবেই সাজা দেওয়া হয়। উনি গণমাধ্যমকে এই ছোট এতটুকু মন্তব্য করেছেন। ওই দিনের বীভৎস ঘটনা তুলে ধরেছেন। উনি বলেছেন যে তার যে আরেক মেয়ে, তাকেও ওই ধর্ষক পরিবার তার মেয়েকে নির্যাতন করে। এবং আমরা যেটি তার কাছ থেকে জানতে পেরেছি যে আসিয়াকে আজকেই তার যে নিজ বাড়ি মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামে আজকেই নিয়ে যাওয়া হবে। জানিয়ে রাখি যে গেল 5 মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের এই তৃতীয় শ্রেণীতে পড়ো 8 বছরের শিশু আসিয়া, এই ছোট্ট শিশুটি এই চলমান রমজান ও ঈদের ছুটি উপলক্ষে তার বোনের বাড়িতে বেড়াতে আসেন। তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার বোনের বাড়ি হলো মাগুরা সদরের নিজ নান্দোয়ালি মাঠপাড়া গ্রামে। এবং সেইখানেই গেল বৃহস্পতিবার তার বোনের শ্বশুর এবং আরও যারা অভিযুক্ত আছে তার দুলাভাই সহ তার বোনের শ্বশুরের দ্বারা নির্মম নৃশংসতার শিকার হয়, ধর্ষণের শিকার হয়। এবং তারপর তাকে সংকটাপন্ন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে, পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল চিকিৎসার জন্য। কিন্তু এরপর তার পরিস্থিতি আরও অবনতি হলে আরও উচ্চতর এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। কিন্তু কয়েকদিন ধরে এই সম্মিলিত সামরিক হাসপাতালেও আসলে তার পরিস্থিতি কিন্তু অবনতির দিকে যায় এবং আজ দুপুর 1টার দিকে এই আসিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ, এই সম্মিলিত সামরিক হাসপাতালের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে গতকালও কয়েকবারই তার এই সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রায় 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। গতকাল এই আইএসপিআর পক্ষ থেকে এই ধরনের একটি বিজ্ঞপ্তি দিয়ে দেশবাসীর কাছে সেনাবাহিনীর পক্ষ থেকে শিশুটির জন্য দোয়া চাওয়া হয়েছিল। কিন্তু 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর সিপিআর দিলে 3বারই আবার তার হৃদস্পন্দন শুরু হয়েছিল। কিন্তু আজকে একইভাবে যখন ওর কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছিল, প্রথম 2বার সিপিআর দেওয়ার পর তার স্পন্দন ফিরে এলেও শেষবার আর স্পন্দন ফেরেনি, যে কারণে এই শিশুটি এক ধরনের এই পৃথিবীর কষ্টের যে লড়াই সেটি শেষ করে সে এখন মৃত্যুবরণ করে এবং সে না ফেরার দেশে চলে যায়।